সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ী মাঠে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এর আগে আহত সহযোদ্ধাদের দেখতে গাজীপুর হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম নেতা সার্জিস আলম। ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের এলাকায় শনিবার রাতে স্থানীয়দের হামলায় 14 শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত 5 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। সেখানে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। ছাত্র জনতার বিপ্লবের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কার গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। প্রতিবেদনের সুপারিশমালা পাঠানো হবে রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে। 2015 সালের রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা 8 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মাদারীপুর শহরের তন্মুগরিয়া এলাকায় কুমার নদে গোসল করতে নেমে 3 দিন নিখোঁজ থাকার পর ভাই বোনের মরদেহ পাওয়া গেছে। ভোরে মৃতদেহগুলো পানিতে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহতরা হলেন লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার এবং ছেলে মিরাজ মাতুব্বর। ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা আরও 3 জনকে আজ মুক্তি দেবে হামাস। সংগঠনটি জানিয়েছে 183 জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। এদিকে ব্রাজিলের সাও পাওলোর ছোট বিমান আছড়ে পড়ে 2 যাত্রী নিহত হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 10 আরোহী। বিপিএলে এবারে আসরে মোট 10টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স দল বরিশাল 2,50,00,000 ও রানার্স আপ দল চিটাগং পেয়েছে 1,50,00,000 টাকা। তৃতীয় হওয়ার খুলনা 60 এবং চতুর্থ দল হিসেবে রংপুর পেয়েছে 40 লাখ টাকা। এছাড়া ম্যাচ সেরা তামিম ইকবাল পেয়েছেন 5 লাখ টাকা আর টুর্নামেন্ট সেরা মিরাজ পেয়েছেন 10 লাখ টাকা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।